নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকের একটি দুর্দান্ত স্বাদের মজার একটি চটপটা রেসিপি শেয়ার করছি। যারা বিকেলে চা কিংবা চটপটা মজাদার কিছু খেতে চাইছেন তাদের জন্য সেরা একটি রেসিপি শেয়ার করছি। খেতে অত্যন্ত লোভনীয় হয়। যারা এটা একবার খেয়েছেন বারবার বানিয়ে খেয়েছেন। আপনারা একবার বানিয়ে দেখুন, একবার বানানো বারবার বানাতে মন চাইবে। খেতে এতটাই টেস্ট হয়। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করব খুব ভালো লাগবে। চটপটা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে 200 গ্রাম সেদ্ধ ছোলা নিয়েছি। প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এর থেকে বেশি সিটি দিলে ছোলাগুলো কিন্তু একেবারে গলে যাবে। তো 2টো সিটি দিয়ে ছোলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, টমেটো কুচি, নারকেল কুচি, হাফ পাতিলেবু। আর এবার কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ হিং। তারপর রসুন কুচিও দিয়ে দিলাম কিছুটা। এরপর একটু ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। 2 মিনিটের মতন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর বাদ বাকি পেঁয়াজটা আমি রেখে দিলাম, এটা আমি পরে দেব। পেঁয়াজটাকে দেওয়ার পর একটু লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি। তারপর সবকিছু একটু ভালো করে ভেজে নেবে। 2 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি কিছুটা করে রেখে দিয়েছিলাম, সেটা আমি সেদ্ধ ছোলার মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব লেবুর রস আর হাফ চা চামচ চানা মশলা। সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পর 4 থেকে 5 মিনিট ধরে মশলা আর ছোলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো তারপর উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো 2 মিনিটের জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি ধনেপাতা কুচি উপর দিয়ে দেব। তো ধনেপাতা কুচি উপর দিয়ে দিলাম। দেওয়ার পর 2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে আপনাদের সার্ভিং বলে তুলে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভিং বলে নিয়ে নিলাম। যারা এই চটপটা রেসিপিটা ট্রাই করেছেন নিশ্চয়ই জানেন কতটা ভালো হয় খেতে। আর যারা এখনো ট্রাই করেননি অন্তত একবারের জন্য বানিয়ে দেখুন, বারবার বানাতে মন চাইবে। সেদ্ধ ছোলা এমনিতেও কিন্তু খেতে সবারই মোটামুটি ভালো লাগে, তার সাথে একটু চটপটা কিছু বানিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে রাখবেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।